স্বাগত জানাচ্ছি চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে। বন্ধুরা, তোমরা কি ভালো আছো? আমার মনে হয় সবাই ভালোই আছো। আর সামনে শীত আসতেছে, সবাই একটু করোনা বেড়ে যাবে, একটু সবাই সাবধানে থাকবে এই আশা করে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি আছি তোমাদের সাথে লিপি চক্রবর্তী, ক্লাস নেব পঞ্চম শ্রেণীর গণিত। এর আগের দিন আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ে গণিত ক্লাসটা নিয়েছি। ষষ্ঠ অধ্যায়ের দুটো অঙ্ক তোমাদের করিয়েছি, আজকে 3 নম্বর অঙ্কটা করাবো। দেখো, 3 নম্বর অঙ্কের প্রশ্নটা আমি পড়ে বোঝাচ্ছি। গফুর চাষি তার 1 খণ্ড আয়তাকার জমির 6 ভাগের 1 অংশ ধান, 4 ভাগের 1 অংশে পাট এবং 210 বর্গমিটারে আখ চাষ করেন। প্রথম প্রশ্নটা, তিনি মোট কত অংশে ধান ও পাট চাষ করেন? দ্বিতীয় অংশ, তিনি কত অংশে আখ চাষ করেন? তৃতীয় প্রশ্ন, সম্পূর্ণ জমির পরিমাণ কত? তার মানে একজন চাষি তার একটা আয়তাকার জমি, সেই জমিটাতে 6 ভাগের 1 অংশ করেন ধান চাষ এবং 4 ভাগের 1 অংশ করে পাট চাষ এবং 210 বর্গমিটারে চাষ করে আখ। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে সবগুলো ভগ্নাংশে কিন্তু আখ চাষটা 210 বর্গমিটারে। এটা আমরা যখন প্রশ্নটা শেষ দিকে করব, দেখবে যে 210 বর্গমিটারটা বের করা খুব সহজ, কঠিন হবে না। দেখো, আমরা প্রথমে ক নাম্বার সমস্যা সমাধান করছি। ক নাম্বারে বলেছেন তিনি মোট কত অংশে ধান এবং পাট চাষ করেন। তাহলে তিনি ধান চাষ করেন 6 ভাগের 1 অংশ। পাট চাষ করেন 4 ভাগের 1। সুতরাং ধান ও পাট চাষ করেন 6 ভাগের 1 যোগ 4 ভাগের 1 অংশ। তাহলে একই রকম ভাবে আমরা হরগুলো লসাগু করব, 6 এবং 4 এর লসাগু করব। প্রথমে 2 দিকে ভাগ দাও, 3 2 গুণ 6, 2 2 গুণ 4, গুণ করো 2 গুণ 3 গুণ 2 সমান সমান 3 2 গুণ 6, 6 2 গুণ 12। এবার হর 6 দিয়ে 12 কে ভাগ করলে আসে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে আসে 2, তারপর যোগ 4 দিয়ে 12 কে ভাগ করলে আসে 4 3 গুণ 12, আর 3 দিয়ে গুণ করলে হয় 1 এর সাথে গুণ করলে হয় 3, এত অংশ সমান সমান 12 ভাগের 3 আর 2 যোগ করলে 5 অংশ। সুতরাং তিনি ধান ও পাট চাষ করেন 12 ভাগের 5 অংশ। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। প্রথমে ধান চাষ করেন 6 ভাগের 1 অংশ, পাট চাষ করেন 4 ভাগের 1 অংশ, তারপরে ধান ও পাট চাষ করেন 6 ভাগের 1 যোগ 4 ভাগের 1। তাহলে 6 আর 4 এর লসাগু করলাম 12, 6 দিয়ে 12 কে ভাগ করলাম 2, 4 দিয়ে 12 কে ভাগ করলাম 3, 2 আর 3 এ যোগ করলে 5, তাহলে 12 ভাগের 5 অংশ। ধান এবং পাট চাষ করে 12 ভাগের 5 অংশ। এটা হলো আমাদের ক। এরপর আসো খ, তিনি কত অংশে আখ চাষ করেন। তাহলে আমাদের
210, কিন্তু আমাদের বের করতে হবে অংশ। এখানে দেওয়া আছে বর্গমিটার, আমাদের বের করতে হবে অংশ, পরে আমরা বর্গমিটারে যাব। তাহলে খ নাম্বারে আমাদের ক থেকে পেয়েছি কত, পাট এবং ধান চাষ করে 12 ভাগে 5 অংশ। প্রথমে লিখব ক হতে 5 পাট এবং ধান এবং পাট চাষ করে 12 ভাগে 5 অংশ। তাহলে আমরা এখান থেকে কি করতে হবে, আমাদের সম্পূর্ণ জমি সমান কত অংশ এটা আমরা জানি না। এরপর আমরা সম্পূর্ণ জমি সমান 1 অংশ ধরে নিই। ধরি সম্পূর্ণ জমি সমান 1 অংশ। তাহলে আমরা সম্পূর্ণ এই 1 অংশ থেকে, সম্পূর্ণ জমি থেকে যদি পাট আর ধান চাষটা বাদ দেই, তাহলে আমাদের থেকে যাবে কি আখ চাষটা আমরা বের হয়ে যাব। আমরা এই ডান পাশে করছি, তাহলে সুতরাং পাট আখ চাষ করেন চাষ করেন 1 বিয়োগ পাট আর ধান চাষ করেছে কত, 12 ভাগে 5, এটা বিয়োগ করব, 12 ভাগে 5 অংশ। 12 আর 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নিচে 1 ধরতে হবে, 1 আর 12 লসাগু 12, 1 দিয়ে 12 কে ভাগ করলে 12, আবার সেই 1 দিয়ে গুণ করলে 12, 12 দিয়ে 12 কে ভাগ করলে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5, এত অংশ। তাহলে আসতেছে কি 12 ভাগে 12 থেকে 5 বিয়োগ করলে 13, 14, 15, 16, 17, সরি 12 থেকে 5 বিয়োগ করলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 7, এত অংশ। সুতরাং গফুর চাষি আখ চাষ করেন কত অংশে, 12 ভাগে 7 অংশে। আমরা এটা কিভাবে বের করলাম, প্রথমে ক থেকে পেয়েছি ধান এবং পাট চাষ করেন 12 ভাগে 5 অংশ, আর সম্পূর্ণ জমি সমান কত পেয়েছি, 1 অংশ। আমরা এটা ধরে নিয়েছি সম্পূর্ণ জমি সমান। সুতরাং আখ চাষ করেন, এখন আমরা সম্পূর্ণ জমি থেকে যদি পাট এবং ধান যে যতটুকু চাষ করেছে ওই অংশটা যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের থাকবে আখ চাষের অংশটুকু। তাহলে আমরা সম্পূর্ণ জমি হচ্ছে এটা, আর পাট এবং ধান চাষ করেন এইটুকু। তাহলে সম্পূর্ণ জমি থেকে এই অংশটা বাদ দিলাম, পেয়ে গেলাম কত, 12 ভাগের 7 অংশ। এই অংশটাতে পাট চাষ করেন, সরি আখ চাষ করেন। সুতরাং তিনি আখ চাষ করেন 12 ভাগে 7 অংশে। এই গেল আমাদের খ নাম্বার। এবার গ আসো, সম্পূর্ণ জমির পরিমাণ কত। এখন আমরা এটা জানি না, আমাদের বের করতে হবে সম্পূর্ণ জমির পরিমাণ কত। তাহলে আমরা খতে পেয়েছি তিনি আখ চাষ করেন 12 ভাগে 7 অংশ, আর এখানে দেওয়া আছে আমাদের 210 বর্গ মিটারে আখ চাষ করেন। তাহলে 12 ভাগের 7 অংশ দেই কথা, আর 210 বর্গ মিটারও সেই একই প্রশ্ন হবে। গ খ হতে 5 আখ
চাষ করেন 12/7 অংশে। প্রশ্ন অনুসারে বারো ভাগে 7 অংশের পরিমাণ সমান 210 বর্গ মিটার। এটা দেখো আমাদের 12/7 অংশ, এখানে দেওয়া আছে কত 210 বর্গ মিটার। তাহলে আমাদের 12/7 অংশের পরিমাণটা কত মিটার? 210 বর্গ মিটার। তাহলে সুতরাং সম্পূর্ণ বা এক অংশের পরিমাণ কত হবে? 1 বা সম্পূর্ণ অংশের পরিমাণ 210 ভাগ 12/7 বর্গ মিটার। এখন আমরা এটাকে গুণ করবো, ভাগ তো হয় না, ভাগটাকে গুণ করে ফেলবো। গুণ করলে এই সংখ্যাটা বিপরীত সংখ্যা আসবে। বিপরীত সংখ্যা হলে কি হবে? 7/12 বর্গ মিটার। এখন তুমি 7 দিয়ে 210কে ভাগ করো, 3 7 21 আর 0 0। 7 দিয়ে ভাগ করলে হয় 30, 7 দিয়ে 210কে ভাগ করলে হয় 30। তারপর 30 দিয়ে 12কে গুণ করবো, 30 12। 3 এর 0 0, সরি 2 এর 0 0, 3 2 গুণ 6, 1 এর 0 0, 1 3 গুণ 3, 0 6 3। তাহলে 360 বর্গ মিটার। সুতরাং সম্পূর্ণ জমির পরিমাণ 360 বর্গ মিটার। দেখো বন্ধুরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবার বুঝিয়ে দিচ্ছি। গফুর চাষি তার 1 খণ্ড আয়তাকার জমিতে 6/1 অংশে ধান, 4/1 অংশে পাট এবং 210 বর্গ মিটারে আখ চাষ করে। তাহলে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে তিনি মোট কত অংশে ধান ও পাট চাষ করেন? আর ধান চাষ করেন কত অংশে? 6/1 অংশ, এটা আমার প্রশ্ন দেওয়া আছে। তারপর পাট চাষ করেন 4/1 অংশ, এটাও প্রশ্ন দেওয়া আছে। তাহলে ধান ও পাট একত্রে চাষ করেন, কি করব আমরা? এটা যোগ করব। 6/1 যোগ 4/1। আমরা 6 আর 4 এর লসাগু পেয়েছি 12। 6 দিয়ে 12কে ভাগ করলে পাই 2, 2 দিয়ে 1কে গুণ করলে পাই 2, যোগ যোগ 4 দিয়ে 12কে ভাগ করলাম, পেলাম কত? 3। 3 দিয়ে 1কে গুণ করলাম 3। তাহলে 3 আর 2 যোগ করলে 5 আর 12। তাহলে পাট এবং ধান চাষ করেন কত অংশে? 12/5 অংশ। প্রথম প্রশ্নটা সমাধান হয়ে গেছে। এখন আমরা আসো দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা ছিল কি? তিনি কত অংশে আখ চাষ করেন? কিন্তু আমাদের আখ দেওয়া আছে 210 বর্গ মিটার, কিন্তু আমাদের বের করতে হবে কত অংশ। তাহলে এটা আমরা খতে পেয়েছি ধান এবং পাট চাষ করে সম্পূর্ণ জমিটার 12/5 অংশ। আর এই 12/5 অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো আখ চাষ। সম্পূর্ণ একটা জমি থেকে 12/5 অংশ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাবো আখ চাষ। তাহলে আমরা এই জন্য লিখেছি ক হতে পাই ধান ও পাট চাষ করে 12/5 অংশ। আর আমরা ধরে নিয়েছি সম্পূর্ণ জমিটা আমরা জানি না, এই জন্য ধরে নিলাম যে সম্পূর্ণ জমিটা সমান 1 অংশ। সম্পূর্ণ জমি সমান 1 অংশ। সুতরাং আখ চাষ করেন। এখন আমাদের
বের করতে হবে সম্পূর্ণ জমি থেকে ধান আর পাট বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে পেতে হবে কি আমাদের আখ। তাহলে আমরা আখ চাষ করে এক হচ্ছে সম্পূর্ণ জমির পরিমাণ, সম্পূর্ণ জমি থেকে আমরা যদি পাট এবং ধান চাষের পরিমাণটা বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো আখ চাষ। এক হচ্ছে সম্পূর্ণ জমি আর 12/5 হচ্ছে ধান এবং পাট। তাহলে এক সম্পূর্ণ সংখ্যা, একের নিচে আমরা এক ধরে নিলাম 12 আর একের লসাগু 12। তাহলে 1 দিয়ে 12কে ভাগ করলে 12 আর 1 দিয়ে গুণ করলে 12, বিয়োগ বিয়োগ 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 অংশ। তাহলে 12 থেকে 5 বিয়োগ দিলাম, আমরা পেলাম কত? 7। 12/7 অংশ পেলাম আমরা আখ চাষের পরিমাণ। তাহলে সম্পূর্ণ জমির 6/1 অংশ হচ্ছে তোমার ধান চাষ, 4/1 অংশ হচ্ছে পাট চাষ, আর 12/7 অংশ হচ্ছে আখ চাষ। প্রথমে হচ্ছে আমাদের ধান চাষ, তারপরে পাট চাষ, তারপরে বের করলাম আখ চাষ। তাহলে খ নম্বরে পেয়ে গেলাম 12/7 অংশ হচ্ছে আমাদের আখ চাষ করেছে। এবার আসো গ নম্বরে সম্পূর্ণ জমির পরিমাণ কত। আমরা পুরো জমিটার আয়তকার পুরো জমিটার কোনো অংশ জানি না। তাহলে ক হতে পাই আখ চাষ করেন 12/7 অংশ। আর প্রশ্নে দেওয়া আছে আখ চাষের পরিমাণ 210 বর্গমিটার। তাহলে 12/7 অংশের পরিমাণ 210 বর্গমিটার। এক বা সম্পূর্ণ অংশের পরিমাণ কি করব? 210কে 12/7 দিয়ে ভাগ করব। এখন 210 হয়ে গেল, গুণ ভাগটাকে আমরা চেঞ্জ করে গুণে আনলাম, আর ভাগের পরের সংখ্যাটা সবসময় যেটা থাকে তার বিপরীত সংখ্যাটা হবে। তাহলে 7/12 বর্গমিটার। এখন 7 দিয়ে 210কে ভাগ করো, ভাগ করলে কি হয়? 7 দিয়ে 21কে ভাগ করলে কত হতো? 3 সাথে 21 আর 0 বসে গেল। তাহলে 30 আর 12 গুণ করব। 30 আর 12 গুণ করলে 3 এর 0 0, 3 2 গুণ 6। এককের সংখ্যা শেষ। এবার আমরা দশক দিয়ে গুণ করব। দশক হচ্ছে 1 দিয়ে 0কে গুণ করলে 0, 3 দিয়ে 1 দিয়ে 3কে গুণ করলে 3। তারপর যোগ করো, এককের ঘরে 0, দশকের ঘরে 6, 0, 6 আর 0 যোগ করলে 6, আর শতকের ঘরে 3। তাহলে 360 বর্গমিটার। এরপর আমরা পেয়ে গেলাম কি সম্পূর্ণ জমির পরিমাণ 360 বর্গ মিটার। তাহলে আমাদের টোটাল জমির পরিমাণ কত হলো? 360 বর্গ মিটার। নিশ্চয়ই বন্ধুরা পুরোপুরি বুঝেছো। আর না বুঝলে আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করবে। আমি আগের ক্লাসগুলো বলেছি, যার যেখানে সমস্যা, সামনে পরীক্ষা হয়তো আমরা পরীক্ষা নিব একটা, তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে, বুঝবে। আমি বুঝানোর পর বাসায় আবার নিজে নিজে করবে অঙ্কগুলো। একটা অঙ্ক বারবার করার পর তারপর তুমি নিজের আয়ত্তে আনতে পারবে। এই বলে আমি আজকে ক্লাস এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, বেশি বেশি বাইরে যেও না, বাসায় থাকবা, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খোদা হাফেজ, বাই বাই।